হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে কীভাবে বার্গার বানানো যায়। দেখুন, প্রথমে আমি গামলাতে করে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি আটা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কেননা পাউরুটিটা একটু বেশি বেশি চিনি হলে ভালো লাগে। এবার আমি মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন, দিয়ে এবার একটু গুলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা গরম করে নেবেন। যে আমি এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে, শুকনোগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাতে তেল অ্যাড করে দিচ্ছি, সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ভালো করে এভাবে একটু মেশাতে হবে। সয়াবিন তেল দিলে কিন্তু একটু দলা দলা পেকে যাবে, সেজন্য এভাবে দেখুন হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে দিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন কীরকম করে মাখাচ্ছি, সবগুলো যেন ভালো করে একসাথে মেখে যায়। এবার ভালো করে আস্তে আস্তে গরম পানি অ্যাড করে দিতে হবে। এবার কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এবার ভালো করে দেখুন অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে। সবগুলো পানি কিন্তু একসাথে দিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু বেশিও হয়ে যেতে পারে, আবার শক্ত হয়ে যেতে পারে। সেজন্য আমি অল্প অল্প করে এভাবে পানিটা অ্যাড করব। গরম পানি নিয়ে নিচ্ছি, এটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, ভালো করে মাখাতে হবে। দেখুন যেমন করে মাখাচ্ছি, আস্তে আস্তে এভাবে এভাবে করে মাখিয়ে নিতে হবে ভালো করে। যদিও ডোটা একটু নরম করে নিতে হবে, ভালো করে এইভাবে ডোটা মাখিয়ে নিতে হবে। দেখুন কেমন নরম করে নিয়েছি, ঠিক এরকমভাবেই মাখতে হবে। একটু নরম করে মাখলে কিন্তু রুটিটাও কিন্তু বেশ সফট হবে। কিন্তু দেখুন যেমন করে মাখিয়ে নিয়েছি। এবার হাতে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে মাখতে সুবিধা হবে, হাতে আর লেগে যাবে না। দেখুন আমি যেমন করে মাখাচ্ছি তেমনভাবে তেল দিয়ে একটু করে নেবেন। এইভাবে আমি এখন রেখে দিব রেস্টের জন্য। এই দেখুন একটা থালা দিয়ে আমি ঢেকে রাখলাম। এবার আমি একটি কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব আমি আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিয়েছি। দেখুন এবার আমি এটাতে একটু জল অ্যাড করে দিলাম যেন লেগে না যায়। এবার আমি দিয়ে দিয়েছি নুন আর ঝালের গুঁড়ো। এবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। কষিয়ে টষিয়ে একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, মশলাটা কষাতে হবে ভালো করে। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি দিয়ে দিলাম মাংসটা, চিকেনটা দিয়ে দিয়েছি। দেখুন চিকেন, এটা কিন্তু বোনলেস চিকেন, ফ্রিজে ছিল, এখনও ছেড়ে পায়নি বরফটা। আর একটু একটু জল দিয়ে দিচ্ছি, সেজন্য যাতে বরফটা ছেড়ে যায়। ঢাকা দিয়ে রাখবো, পানিটা গলে যাবে আর হয়ে যাবে। এই দেখুন মাংসটা, দেখুন পানিটা গলে গিয়েছে, মাংসটা ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। এগুলো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিন্তু বার্গার আমি বিভিন্নভাবে বানাতে পারি, আমি আজকে এভাবে বার্গারটা বানালাম। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, 1.5 ঘন্টা পর কিন্তু এরকম ফুলে উঠেছে। 1.5 ঘন্টা রাখতে হবে, কেউ কেউ 2 ঘন্টাও রাখতে পারেন, আবার 1 ঘন্টাও রাখতে পারেন। আমি 1.5 ঘন্টা রেখেছিলাম। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, খুবই সুন্দর ফুলে উঠেছে আর খুব সফট হয়ে গিয়েছে। কিন্তু এবার প্রথম বাতাসটা বের করে ভালো করে মাখাতে হবে আর কি। দেখুন আমি একটা থাল নিয়ে নিয়েছি, স্টিলের থালা, আর চারপাশে তেল ব্রাশ করে দিয়েছি, তেলটা মেখে নিয়েছি। এবার 2 হাতে তেল নিয়ে নিয়েছি। এবার আমি দেখুন, এবার আমি কীভাবে পাউরুটি বানাবো। পাউরুটি বানানোর জন্য এই দেখুন আমি কীভাবে হাত দিয়ে করে নিচ্ছি। আটাটা কিন্তু এবার 2 হাত দিয়ে ভালো করে করে নিতে হবে। এই যে 2 হাত দিয়ে ভালো করে আমি যেভাবে করছি, আপনারা কিন্তু সেই স্টেপগুলো ফলো করবেন, সেইভাবে তৈরি করবেন। কিন্তু আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাতে হবে। হাত দিয়ে কিন্তু এভাবে তলের দিকে চেপে চেপে দিতে হবে আটাটা। এই দেখুন যেভাবে দিচ্ছি আমি সেভাবে করবেন। আবার একটু ভালো করে গোল বানিয়ে নিতে হবে। গোল বানিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর করে আরও একটা কিন্তু রুটি হয়ে গেল। এই দেখুন এবার আমি ডিমের কুসুম নিয়ে নিয়েছি, শুধু ডিমের কুসুম নিতে হবে। ডিমের কুসুমটা কিন্তু এই রুটিগুলোর উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে। দেখুন ব্রাশ করে দিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে কাগজ দিয়ে দিয়েছি, তার উপরে থালাটা দিয়ে দিয়েছি, একটু গরম করে নিয়েছিলাম আমি। এবার তার উপরে একটা গামলা দিয়ে দিচ্ছি। ওটা হতে হতে একটু হালকা একটু টিফিন করে নিব। আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো আজকে, এই জন্য আমার জন্য নিয়ে এসেছিলো লাড্ডু। এই দেখুন আমি লাড্ডু খেতে খুব পছন্দ করি, সেজন্য লাড্ডু নিয়ে নিয়েছিল। আর যে এটাতে রসমালাই ছিল, রসমালাইও আমার খুব ফেভারিট, তাই একটু খেয়ে নিচ্ছি। একটু টিফিন করছি আর কি রান্নার ফাঁকে। এই যে দেখুন এই রসমালাইটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এবার আমরা চলে যাচ্ছি। এই দেখুন এখানে লেটুস পাতা গাছ রয়েছে, যে আমার বোন পৃথা এখানে লেটুস পাতা গাছ রোপণ করেছে, সেখান থেকে লেটুস পাতা ছিটে যাচ্ছি। ওই যে দেখুন ও ছিঁড়ছে, আমি দাঁড়িয়ে আছি প্লাস্টে ধরে। ওই যে অনেকগুলো লেটুস পাতা ছিঁড়েছে। এই যে এখন বলছে ধুয়ে আনি কল থেকে, তাই কল চেপে একটু ধুয়ে নিয়ে আসলো। যে ধোঁয়াটা হয়ে গেছে। এবার আমরা আবার চলে যাচ্ছি বানাতে, দেখি রুটিটা হলো কিনা সেটা দেখতে।
পাউরুটিটা হলো কিনা সেটা দেখতে যাচ্ছি। দেখুন এবার তুলে নেব। বাবা, পাউরুটিগুলো দেখুন কতটা ফুলেছে, ফুলে কিন্তু বড় বড় হয়েছে। শোলা দিয়ে চেক করে নিচ্ছি যে পাউরুটিটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, দেখি হয়ে গিয়েছে। এবার আমি এখন বার্গারটা তৈরি করবো, সেজন্য আমি টমেটো কেটে নিচ্ছি ভালো করে। দেখুন গোল গোল করে এভাবে টমেটোটা কেটে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এভাবে গোল গোল করে চকচক করে কেটে নিচ্ছি টমেটোটা। এবার কাটতে হবে। এবার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে এভাবে শসাটা এভাবে গোল গোল চকচক করে কেটে নিচ্ছি আমি বার্গার বানানোর জন্য। এভাবেই করতে হবে। দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি, সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি দুটো রুটি নিয়ে নিয়েছি, আমি দুটো দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা স্টেপগুলো ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, গরম পাউরুটি কিন্তু এমনই হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই ভালো হবে। একটু গরম বলে মনে হচ্ছে একটু নরম নরম রয়েছে, কিন্তু নরম নেই, ওটা একেবারে হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে রুটিটা আর কি। দেখুন আমি কেটে নিয়েছি। যে আমি আগের দিন যে মেয়োনিজটা বানিয়েছিলাম, সেই মেয়োনিজটা এবার উপর দিয়ে দেবো। ভালো করে মেয়োনিজটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে মাখতে হবে, একটু বেশি বেশি করে দিচ্ছি, কারণ মেয়োনিজটা একটু বেশি করে দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে মেয়োনিজটা। এরকম আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি রুটির উপরে, ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। এবার আমি এর উপরে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে ছাড়া অন্যভাবেও বানাতে পারি, বাট আমি একটু ভিন্ন ধরনভাবে বানিয়ে দেখালাম আপনাদের বার্গারটা। এই যে দেখুন, এইভাবে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো কিন্তু একটু বেশি বেশি দিতে হবে, যেন প্রতিটা বাইটে যেন চিকেন গালে পড়ে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। সেজন্য চিকেন একটু বেশি বেশি করে দিয়ে দিতে হবে। এবার আমি টমেটোগুলো দিয়েছি, টমেটো স্লাইসগুলো এভাবে দিব, তার উপর দিব শসার স্লাইসগুলো। দেখুন এভাবে করছি, এইভাবে করতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো সস দিতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে টমেটো সসটা দেয়নি, আমি পরেরগুলোতে দিয়েছিলাম। এবার দিয়েছি লেটুস পাতা দিয়ে তারপর আরেকটা পাউরুটির টুকরো দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আমি সস দিয়ে একটু সাজিয়ে দিব আর কি। সস দিয়ে একটু করে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি উপরটা ভালো করে। এই দেখুন আমি কিন্তু এক একটা ডিজাইন করেছিলাম। আমি এক একটা বিভিন্ন ডিজাইনে করেছিলাম। এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আমি দুটো বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে অন্যান্য ডিজাইনও করতে পারেন। এই দেখুন আমি বানিয়ে ফেলেছি কতগুলো বার্গার, অনেকগুলো বার্গার বানিয়েছি। খুবই সুন্দর লাগছে তো। এই যে বোন খাচ্ছে, আমার বাবাও খাচ্ছে। ওই যে খেয়ে দেখুন, এই যে বলছি কেমন হয়েছে, মা বলছে একটু বলো কেমন হয়েছে। ওই যে বাবা খাচ্ছে, দেখুন এখনও স্বাদ বুঝে পারেনি, এই যে এখনও খেয়ে চলেছে। হ্যাঁ, এই যে এবার বলছে সুপার সুপার হয়েছে। এই যে আমার শাশুড়ি এই দেখুন মশারির তলা ছিল, সেখানে গিয়েও আমি দিয়ে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই, সবাইকে ধন্যবাদ।